ওয়েলকাম টু দিশারি কম্পিটিটিভ এক্সাম। দিশারি কম্পিটিটিভ এক্সামের ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। দেখো বোর্ডে এখানে দুটো অঙ্ক দেওয়া আছে। এই দুটো অঙ্ক তোমরা কি খুব সহজে কিভাবে করবে তার একটা সহজ ট্রিক্স তোমাদের দেখানো হবে। দেখো এটা কি আছে, দেখো 30 এই যে অঙ্কটা ইকুয়াল টু 30/43, তাহলে এই 30/43 কে তোমাদের উল্টে নিতে হবে, ঠিক আছে? উল্টে নিয়ে সেটাকে ভাগ পদ্ধতিতে কষাগু করবে। তাহলে দেখো তা 43/30 তাই তো, তাহলে 43 তাহলে 30 থেকে 30, দেখো এই হচ্ছে আমাদের কি ভাগ পদ্ধতিতে বসাবো। এবার দেখো এখানে প্রথম কত আছে 1, এখানে কত 2, এখানে কত 3, এখানে কত 4, এখানে কত ছিল a, তারপর ছিল 2b, তারপর ছিল 3c, তারপর ছিল d। তার মানে হচ্ছে একের এই যে a এর ভ্যালু এটা হচ্ছে এইটা, এটা হচ্ছে b এর ভ্যালু, এটা কিসের ভ্যালু c এর ভ্যালু, এটা হচ্ছে কত d এর ভ্যালু। তাহলে দেখো a মানে কত 1, এখানে হচ্ছে 2b তাই তো, তাহলে এটা 2b এর ভ্যালু, এটা কত ছিল 3c এর ভ্যালু। বুঝা গেছে তো? এটুকু বুঝতে পেরেছো তো? এবার দেখো এখানে 2 এখানে 2 কেটে যাবে, ঠিক আছে? এখানে 3 এখানে 3 কেটে যাবে, এখানে তো কিছু করার নেই। তাহলে a সমান কত হলো 1 হলো, b সমান 1 হলো, c সমান কত হলো 1 হলো, আর d সমান হলো 4। তাহলে কি আছে a plus c plus a plus b plus c plus d, a plus b plus c plus d। a এর ভ্যালু তাহলে কত 1, b এর ভ্যালু হচ্ছে 1, c এর ভ্যালু হচ্ছে 1, d এর ভ্যালু হচ্ছে 4। 4 3 7। আমরা এটা বোঝাবার জন্য শুধু বোঝালাম। দেখো আমরা দেখলি বলতে পারি 1 1 2, এখানে 1 3, এখানে 4 7, তাহলে এটা সমান কত 7। তাহলে পরীক্ষার সময় এত কিছু করার দরকার পড়বে না আমার, ঠিক আছে? জাস্ট দেখবে উত্তর হয়ে যাবে, ঠিক আছে? এই অঙ্কগুলো হচ্ছে প্রিভিয়াস ইয়ারের সিএ, এইচএসএল, এমটিএস এবং এনটিপিসি তে এই ধরনের অঙ্ক বেশি বেশি পড়ে, ঠিক আছে? তো এই ধরনের অঙ্ক তোমাকে দেখেই করতে হবে, সময় তো বেশি পাবে না, তাহলে এই ট্রিক্সটা তোমাকে লাগাতে হবে, ঠিক আছে? দিশারি কম্পিটিটিভ এক্সামের 2024 এবং 2025 এর ডব্লিউবিসিএস এর ব্যাচে অ্যাডমিশন চলছে। এছাড়াও আমাদের কম্বাইন্ড ব্যাচ, যে ব্যাচে ফুড এসআই, মিসলেনিয়াস, পিএসসি ক্লার্কশিপ এগুলো করানো হয়। এছাড়া কলকাতা পুলিশ এসআই, কনস্টেবল, বেঙ্গল পুলিশ এসআই, কনস্টেবল ব্যাচে ভর্তি চলছে। এছাড়াও আমাদের এনটিপিসি স্পেশাল ব্যাচে ভর্তি চলছে। এছাড়াও আমাদের প্রাইমারি টেট ব্যাচ ভর্তি শুরু হয়েছে। যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক তারা সত্য যোগাযোগ করে নিও। পরের অঙ্কটা দেখো, এইটা হচ্ছে এই যে অঙ্কটা, এটা হচ্ছে ইউপিএসসি পেপারের 2024 সালের কোশ্চেন এটা, ঠিক আছে? দেখো এটা বলে দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2025 ইজ দ্য সেম ফর 2025 সালের যে ক্যালেন্ডারটা সেটা কত বছরে আবার একই হবে। 2025 সালের ক্যালেন্ডার কোন বছরের ক্যালেন্ডারের সাথে মিলে যাবে, ঠিক আছে? এটা সিসাট পেপারের থেকে সিসাটে এসেছিল, ঠিক আছে? তাহলে এইটা করতে গেলে কি করতে হবে? দেখো প্রথমে আমাকে 2025 সাল তাই তো, এই 2025 কে প্রথমে কি করতে হবে, এটাকে প্রথমে ভাঙতে হবে, ভাগ করতে হবে। কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। এটাকে কত দিয়ে ভাগ করব? 4 দিয়ে ভাগ করব। 4 দিয়ে ভাগ করে দেখো 4 5 20 তাই তো, 25 4 6 24, আর ভাগশেষ কত থাকছে 1। এবার দেখো যদি 1 ভাগশেষ থাকে, যদি ভাগশেষ যদি 1 থাকে তাহলে সেক্ষেত্রে আমাকে 6 যোগ করতে হবে, ঠিক আছে? আর ভাগশেষ যদি আমার 2 অথবা 3 থাকে তাহলে 11 যোগ করতে হবে। 2 অথবা যদি 3 থাকে তাহলে 11 যোগ করতে হবে। এবং যদি বছরটা যদি লিপ ইয়ার হয়, ঠিক আছে? লিপ ইয়ার মানে কত দিন? লিপ ইয়ার মানে কত দিন? 29 দিন, আচ্ছা ঠিক আছে? যদি বছরটা লিপ ইয়ার হয়, ফেব্রুয়ারি মাস 29 দিনে হবে এবং বছরটা 66 দিনে হবে, লিপ ইয়ার বুঝবে কি করে? সবাই জানো তো? এটা বলার দরকার নেই এখানে। যদি বছরটা যদি লিপ ইয়ার হয় সেক্ষেত্রে 28 যোগ হবে, বুঝা গেল? যদি ভাগশেষ যদি 1 হয় তাহলে 6 যোগ হবে, ভাগশেষ যদি 2 অথবা 3 হয় তাহলে 11 যোগ হবে, আর বছরটা যদি লিপ ইয়ার হয় তাহলে 28 যোগ হবে। তাহলে ছিল কত? 2025 তাই তো, তাহলে কোন বছরের সাথে সেম হবে? তাহলে ভাগশেষ 1, তাহলে কত যোগ করতে হবে আমাকে? 6 যোগ করতে হবে। তাহলে 2025 আর 6 2000 কত? 31। তাহলে অপশন কত? C। তাহলে দ্য ক্যালেন্ডার অফ দ্য ইয়ার 2025 ইজ দ্য সেম অফ 2031। বুঝা গেল? থ্যাংক ইউ।